করা হয়েছে। এছাড়া গতকাল পর্যন্ত চট্টগ্রাম থেকে বাতিল হয়েছে মোট ৩৫টি ফ্লাইট। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, ফ্লাইট রিশিডিউলের করার ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। রওশন, আজ এখন পর্যন্ত আরও 10টি ফ্লাইট বাতিল করা হয়েছে, আর গতকাল বাতিল করা হয়েছিল 148টি ফ্লাইট। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই এই ফ্লাইটের যে বিপর্যয়গুলো সেগুলো ঘটা শুরু করেছে। আমরা জানতে পেরেছি যে মধ্যপ্রাচ্যে যে 6টি দেশ গালফ কান্ট্রি রয়েছে সেখানে ইরান একযোগে এই হামলা চালিয়েছে। এর জন্যই আপনার সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটু ভেঙে পড়ে। এই কারণেই মূলত আপনার যে ফ্লাইটের যে বিপর্যয় সেই বিপর্যয়গুলো শুরু হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের 6টি রুটে ভেঙে পড়েছে বিমান চলাচলের যে স্বাভাবিক অবস্থা। আজ ঢাকা থেকে আরও 10টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত 158টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আপনার যদি বলি যে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি, 2রা মার্চ ছিল 46টি এবং 3রা মার্চ 48টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিমানে বাংলাদেশ জানিয়েছে যে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই তাদের যে সিদ্ধান্ত সেটি অপরিবর্তিত থাকবে। আর যদি বলে রাখি যে এই ফ্লাইটের যে বিপর্যয় হচ্ছে এ কারণে আপনার যে দেশের যে আপনার যে আন্তর্জাতিক বিমান চলাচল সেখানে ব্যাপকভাবেই একটা বিপর্যয় হচ্ছে এবং এখানকার যারা যাত্রী, যারা আপনার মধ্যপ্রাচ্যে প্রবাসীরা আছেন, যারা যাচ্ছেন তাদেরকে এখানে দেখেছি যে তারা আহাজারি করছেন এবং তাদের যে পরিবারবর্গ থেকেও তারা অনিশ্চয়তার মধ্যে এখন ভুগছেন বলে আমাদের জানিয়েছেন। তবে বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা নির্দিষ্টভাবে বলতে পারছে না যে এই যে বিপর্যয় কবে নাগাদে ঠিক হবে। এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ তথ্য। রওশন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে এখনও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। সে বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন।